ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ নিজে করি 1.2 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কষে দেখাবো। একে কি বলেছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকার কতবার ঘুরবে হিসাব করি। সবসময় একটা কথা মনে রাখবে, পাটিগণিতের নিয়ম হচ্ছে যেটা উত্তরে চাইবে সেটা সবসময় খাতার ডান দিকে রাখবে, রেখে অঙ্কগুলো করবে, তবেই দেখবে পাবে। আরেকটা সোজা প্রসেস দেখবে, বার এবং মিটার যেটা দুবার আছে সেটা সবসময় বাঁ দিকে রাখবে, আর যেটা সিঙ্গেল থাকবে সেটা ডান দিকে রাখবে, যদি বুঝতে না পারো। তাহলে প্রথমে অঙ্কের বার সমস্যা কি, মিটার আর হচ্ছে বার। তাহলে মিটার কত, 77 মিটার পথ যেতে কতবার না 55 বার ঘুরে। তাহলে 98 মিটার পথ মিটার যেতে কতবার ঘুরবে। তাহলে সমাধান বলে লিখি, 77 মিটার পথ যেতে এখানটা লেখো চাকাটি ঘুরবে, এই কথাটা লিখলে সুন্দর হয়। ঘুরে কতবার না 55 বার। 1 মিটার পথ যেতে, যেহেতু একই রয়েছে সেজন্য ডট ডট দিয়ে যাচ্ছি। তাহলে 1 মিটার পথ যেতে কি কম সময় লাগবে, তাহলে 55/77 বার। তারপরে কত রয়েছে 98 মিটার। 98 মিটার পথ যেতে ঘুরবে, চাকাটি কি বেশি ঘুরবে, তাহলে 55 গুণ 98, বেশি হলে কি হবে গুণ হবে, 98/77। 11 দিয়ে কাটি, 5 11 55, 7 11 77। 55 7 11 77 77। এবার 7 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 7 দিয়ে কাটি, 7 ওকে 7, 7 8 9 2, 4 7 28। তাহলে 14কে 5 দিয়ে গুণ করতে হচ্ছে 5 14 70। তা 14কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 70 বার। তাহলে উত্তর 98 মিটার পথ যেতে, ওই যে উত্তর হচ্ছে 98 মিটার পথ যেতে চাকাটি কত, উত্তর 98 মিটার পথ যেতে 70 বার ঘুরবে। এটাই উত্তর। 2 নম্বরে কি বলেছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে আমরা জানি, কি জানি না, এক সপ্তাহ সমান সমান কদিন, 7 দিন। তাহলে সমাধান বলে লিখি, তো আমি এই কথাটা লিখতে হবে, 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। তাহলে একদিনে সে সাঁতার শিখতে যাবে, কম না বেশি, তাহলে একদিনে সে কম যাবে, কম গেলে কি ভাগ হবে, তাহলে 1-এর 7 দিন। তারপরে কত রয়েছে 364 দিনে,
তাহলে 364 দিনে কি কম যাবে না বেশি দিন হবে? 364 দিন নিশ্চয়ই বেশি দিন সাঁতার শিখবে। তা 364 একই সংখ্যা রয়েছে, সেজন্য ডট ডট দিয়ে দিলাম। তাহলে 1 গুণ 364 বাই হচ্ছে কত? 7। এবার 7 দিয়ে 364কে কাটি। দেখো ভাগ করে আমি দেখিয়েও দিচ্ছি। 5 7 35, 5 6 1 14, 7 দুগুণে 14। তাহলে কত হচ্ছে? 52 দিন। উত্তর হবে কত? 52। তাহলে 52কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 52 হচ্ছে। তাহলে উত্তর কি লিখবো? উত্তরে কি হচ্ছে? 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে গেছিল? উত্তর 364 দিনে সে 52 দিন সাঁতার শিখতে যাবে। এটাই অ্যান্সার। এবার 3-এ কি বলেছে? কবিতার 120টি কাগজের প্রয়োজন। তাহলে মোট কতটা কাগজের প্রয়োজন? নিচে দেখবে 120টি। এবার কি বলছে? প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। তাহলে এক দিস্তা সমান সমান কত? 24টি। কবিতার কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে কাগজের, তাহলে আমার এখানে কি কি চেয়েছে? কাগজের সংখ্যা। তাহলে কাগজের সংখ্যা কিসে কি প্রকাশ করেছে? টিতে, ওই যে ব্র্যাকেটে টি দিলাম। আর হচ্ছে দিস্তা। দিস্তাটাকে তুমি ব্র্যাকেটে সংখ্যাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 24টি সমান সমান এক দিস্তা, আর 120টি মানে কত দিস্তা? তাহলে এবার সমাধান বলে লিখি। সমাধান কি লিখবো? না 24টি কাগজ সমান সমান এক দিস্তা। কাগজ সমান সমান কত? এক দিস্তা। তাহলে একটি কাগজ, তাহলে কি কম দিস্তা হবে? তাহলে 1-এর 24 দিস্তা। তাহলে 120টি কাগজ, তাহলে 120টি কাগজ কি বেশি হবে? বেশি হলে কি করতে হয়? না গুণ করতে হয়। তাহলে 1 গুণ 120 বাই হচ্ছে 24। এবার 4 দিয়ে কাটি। 4 ছক 24, 6, 4 দিয়ে 4 3 4 12, আর এই শূন্যটা বসে গেল। 6 দিয়ে 5 ছক 30, 6 দিয়ে কাটলে 5 ছক 30, 5। তাহলে কত দিস্তা বেরোলো? 5 দিস্তা। তাহলে 5 দিস্তা। তাহলে উত্তর কি হবে? কবিতা, উত্তর কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। এবার 3-এ দেখো। 4-এ কি বলেছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে 1 ডজন, তাহলে 1 ডজন মানে যে 12টা। তাহলে আমি ওইটা কি লিখবো? না ডজন ওই যে টিতে প্রকাশ করেছে। আর মূল্য কি? না টাকা। মূল্য কিসে প্রকাশ করেছে? টাকাতে। তাহলে 1 ডজন মানে 12টা ডিমের দাম কত বলেছে? 48 টাকা। 1 ডজন মানে হচ্ছে 12টা 1 ডজন, কত? 48 টাকা। এবার কি বলছে? 32টা ডিমের দাম কত? আমাকে বের করতে গেলে 32টা ডিমের দাম কত? তাহলে আমি উত্তরভাবে লিখতে, 12টা ডিমের দাম এত টাকা, একটি ডিম আর 32টা ডিম। সমাধান, 12টি
ডিমের দাম কত? 48 টাকা। 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কম হবে, কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 48/12, এত টাকা। এবার কত বলছে? 32টা ডিমের দাম। তাহলে 32টা ডিমের দাম কি বেশি হবে না কম হবে? নিশ্চয়ই বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে 48 গুণ 32 বাই 12। তাহলে আমি 12 দিয়ে কেটে দিই। এত টাকা 12 দিয়ে কাটলে 4×12 = 48। তাহলে 32কে 4 দিয়ে গুণ করতে হবে, গুণ এত টাকা। তাহলে কত হয়? 4 × 2 = 8 আর 3 × 4 = 12। তাহলে কত হলো? 128 টাকা। উত্তর কি? 32টা ডিমের দাম 128 টাকা। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে? হিসাব করি। তাহলে গণিতের ভাষার সমস্যাটি কি? আমি কি পাচ্ছি? ঘন্টা আর কি? দিন। তাহলে ঘন্টা কত? 5 ঘন্টা। 5 ঘন্টায় কতটি? 30 দিনে, 30 দিন। আর 6 ঘন্টায় সে কতক্ষণ কাজ করবে? এইটা বের করতে হবে। তাহলে সমাধান বলে লিখে নিচ্ছি। এবার প্রতিদিন প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে কাজ শেষ হবে 30 দিনে। তাহলে প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে কি হয়? কম দিনে কাজ, 1 ঘন্টা করে কাজ করলে কি বেশি দিন সময় লাগবে? তাহলে বেশি দিন সময় লাগলে কি হবে? গুণ হবে। তা 30 গুণ 5 দিনে। আবার প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে কি কম সময় লাগবে? কম সময় লাগলে কি হবে? ভাগ হবে। তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কম সময় লাগবে। তাহলে 30 গুণ 5 বাই 6। 6 5 ছক 30, 6 5, তাহলে 5 5-এ কত? 25 দিন। সমান সমান 25 দিন। তাহলে উত্তর প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 25 দিনে কাজটি শেষ হবে। তোর প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 25 দিনে কাজটি শেষ হবে। এটাই উত্তর। এবার 6 নম্বর দেখো। 6 নম্বর কি বলেছে? কোনো সম্পত্তির
মোট পরিমাণের 7/5 মূল্য হয়েছে 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 7/2 মূল্য কত হিসাব করি। তাহলে কত হবে? 7/2 মূল্য বের করতে হবে। তাহলে প্রথম কি পাচ্ছি? পরিমাণ। পরিমাণ হচ্ছে কি না অংশে প্রকাশ করেছে, আর কি হচ্ছে মূল্য। মূল্যটা কি না টাকায়। তাহলে 5/7 মূল্য বলে দিয়েছে 2825 টাকা। তাহলে 1 মূল্য কত, আর হচ্ছে 7/2 মূল্য কত করলেই হয়ে যাচ্ছে। তা 7/5 মূল্য কত বলেছে? 2825 টাকা। আর 2/7 মূল্য বের করতে বলেছে। 7/2 মূল্য কত তা আমাকে বের করতে হবে। এবার সমাধান বলে লিখে নিই। 7/5 মূল্য বা টাকা যাই খুশি লেখো, মূল্য কত? 2825 টাকা। তাহলে 1 মূল্য কি কম হবে না বেশি? কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। 1 মূল্য 2825 ভাগ 7/5 টাকা। এবার 7/2 মূল্য চেয়েছে। এবার 7/2 মূল্য নিশ্চয়ই বেশি হবে। প্রথমে 2825 ভাগ 7/5 যা আছে সেটাকে লিখে নিলাম। 7/5 গুণ কত? 7/2। এবার পরের স্টেপে কি হবে? আমি গুণ চিহ্ন দিয়ে ওটাকে আমি উল্টে দেব। ঠিক আছে? তাহলে 2825 গুণ চিহ্ন দিয়ে উল্টে গেলে কত হবে? 2/7 কেটে গেল। 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে হচ্ছে, দেখো আমি রাফে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 2825 5/5 25, 5 হচ্ছে কত? 8 হবে 3, 2 না হলো 5 30, 2 5/5 25। তাহলে কত হচ্ছে? 565। এবার 565কে 2 দিয়ে গুণ করি। গুণ 2, এত টাকা। তাহলে কত? 5 দুগুণী 10, 10 শূন্য, হাতে আমার 1, 6 দুগুণী 12, আর 1 13, 3 হাতে আমার 1, 5 দুগুণী 10, আর 1 11। তাহলে 1130 টাকা। তাহলে এবার উত্তর কি লিখবো? 7/2 মূল্য কত? তাহলে আমি উত্তর কি? উত্তর 7/2 মূল্য কত? 1130 টাকা। এটাই অ্যান্সার। মূল্য 1130 টাকা। এবার সাথে কি বলছে না, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। তার মানে কত বলেছে? 48 জনের সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে 8 জন সৈন্য যোগ দেন, তাহলে 8 জন সৈন্য বেশি দিয়েছে। তার মানে এটা 48 যোগ 8, তাহলে ওই পরিমাণ খাবার কতদিন চলবে। তাহলে আমি প্রথমে গণিতের ভাষার সমস্যাটি বলে লিখে নিয়ে কি হবে? সৈন্যের সংখ্যা বা সংখ্যাটা কিসে? জনে প্রকাশ করেছে। তাহলে 48 জন।
তাহলে 48 জনের খাবার কত? 7 সপ্তাহ। 7 সপ্তাহ। এবার 8 জন সৈন্য যোগ দিয়েছে, তার মানে কি 48-এর সঙ্গে 8 জন যোগ হবে। 48 যোগ 8, এই খাবারটা কতদিন চলবে, মানে কত সপ্তাহ চলবে। তাহলে 48 আর 8 হচ্ছে 56, যোগ করলে হচ্ছে 56। 56 জনের কতদিন চলবে আমাকে এইটা বের করতে হবে। তাহলে সমাধান, কি 48 জন সৈন্যের খাবার মজুদ ছিল কত না 7 সপ্তাহের। তাহলে একজন সৈন্যের খাবার মজুদ ছিল, তাহলে একজন সৈন্যের কি হবে? কম দিন, কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 7-এর 48 সপ্তাহে। ওনা ভুল বলেছি, একজন সৈন্যের বেশি দিন খাবারটা চলবে, তাহলে হচ্ছে 7 গুণ 48, এটা গুণ হবে, এটা যেহেতু একজনের বেশি দিন চলবে। এবার 56 জন সৈন্যের খাবার মজুদ ছিল, তা 56 জন সৈন্যটা যখন হলো তখন খাবারটা কমে গেল, কমে গেলে কি হবে? ভাগ হবে। তা 7 গুণ 48 বাই 56 সপ্তাহের। তাহলে 7 দিয়ে কাটবে, 7 8 56, 8 দিয়ে কাটলে হচ্ছে 6 8 48, 6। তাহলে কত? 6 সপ্তাহ। 6 সপ্তাহ। তাহলে উত্তর কি? তবে ওই পরিমাণ খাবার, তবে ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে। চলবে। 8, 8-এ কি বলছেন? একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল। তাহলে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল। তারপরে কি বলছিল? 10 দিন পরে আরো 10 জন নাবিক সঙ্গে যোগ দিল। 10 দিন পর, তাহলে 10 দিন পর খাবারটা কমে গেল। তাহলে 16 থেকে 10 বাদ দেব, আর 10 জন নাবিক যোগ দিয়েছে, 10-এর সঙ্গে 50 যোগ করব, করলেই হয়ে যাবে। তাহলে এখানে কি সে গণিতের ভাষার সমস্যাটা কি হবে? নাবিকের সংখ্যা কিসে প্রকাশ করেছে? জনে প্রকাশ করেছে। নাবিকের সংখ্যা আর কি দিন। তাহলে নাবিকের সংখ্যা কত? 50 জন নাবিক কত দিনে খাবার মজুদ ছিল? 16 দিনে। তাহলে দিনের জায়গায় 16। এবার কি বলে? 10 দিন পর আরো 10 জন নাবিক যোগ দিল। তাহলে 10 দিন পর, তাহলে হচ্ছে 50 জনের সঙ্গে 10 যোগ হবে, তাহলে 50 যোগ 10 সমান সমান কত? 60 জন। 60 জনে কত দিন চলবে খাবার? তাহলে আমি কি এটা সমাধান, 50 জন নাবিকের খাবার মজুদ ছিল 6 দিনের।
তাহলে একজন নাবিকের ওই খাবার যদি একজন নাবিক খায় তাহলে তার কি বেশি দিন যাবে না কম দিন? বেশি দিন যাবে। তো 6 গুণ 50 দিনের। এবার 60 জন নাবিক, আর 60 জন যদি ওই খাবারটা খায় তাহলে নিশ্চয়ই কম দিন সময় লাগবে। কম দিন সময় লাগলে কি হবে? ভাগ হবে। তো 6 গুণ 50/60, শূন্য শূন্য কেটে গেল, 6 কেটে গেল, তাহলে উত্তর কত? 5 দিনের। 5 দিনের। তাহলে উত্তর বাকি খাবার 5 দিন চলবে। এবার 9 নম্বর দেখো কি বলেছে। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি কাজ সম্পূর্ণ করবে। তাহলে 20 জন লোক 30 দিনে কাজটা সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে পড়লো। তো কতদিন? না 6 দিন পর 8 জন অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কতদিনে তারা বাড়িটি সারানো কাজ সম্পূর্ণ করবে। ঠিক 8-এর যেরকম করেছি 9-ও ঠিক একই রকম। তাহলে 20 জন লোক, এখানে কি চেয়েছে? গণিতের ভাষায় সমস্যা হচ্ছে জন আর দিন। তাহলে জন কত? 20 জন। তাহলে 20 জনের খাবার কত দিনের মজুদ ছিল? কত দিনে? যেহেতু 6 দিন বাদ দিয়েছে তাহলে 30-এর সঙ্গে 6 বাদ দেব। তাহলে 30 বিয়োগ 6 সমান সমান কত? 30 থেকে 6 বাদ দিলে 24 দিন। এবার কি বলছে? 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তার মানে কি 20 থেকেই 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য কি হবে? না 20 বিয়োগ 8 সমান সমান 20 থেকে 8 বাদ দিলে হচ্ছে 12 জন। 12 জন কতদিনে বাড়িটি সারবে? সমাধান। 20 জন লোক বাড়িটি সম্পূর্ণ করবে কত দিনে? না 24 দিনে। তাহলে একজন লোক বাড়িটি সম্পূর্ণ করতে কি বেশি দিন সময় লাগবে? 20 জন লোক যদি 24 দিনে করতে, একজন লোক যদি খাটে তাহলে বেশি দিন সময় লাগবে। তাহলে কত হবে? 24 গুণ 20। এবার 12 জন লোককে যদি কাজটা করতে তাহলে কম দিন সময় লাগবে। কম দিন সময় লাগলে কি হবে? ভাগ হবে। 24 গুণ 20/12। 12 দিয়ে কাটি, 12 দুগুণে 24, তাহলে কত? 40 দিনে। তাহলে উত্তর 40 দিনে বাড়িটির সারানো কাজ সম্পূর্ণ হবে। 40 দিনে বাড়িটির সারানো কাজ সম্পূর্ণ হবে। লাস্ট অঙ্ক। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন।
তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। তাহলে গণিতে আবার সমস্যা কি কি পাচ্ছি? জন, দিন আর হচ্ছে বিঘা। তাহলে কতজন? 25 জন। কত? 12 দিনে কত বিঘা জমি? 15 বিঘা জমি চাষ করবে। আবার 30 জন 16 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে, এটাই আমাকে বের করতে হবে। তাহলে সমাধান: 25 জন লোক লোক 12 দিনে জমি চাষ করে 15 বিঘা। এবার যদি 25 জন লোককে যদি একদিনে জমি চাষ করতে, তাহলে কি কম লাগবে না বেশি লাগবে? তাহলে একদিনে যদি চাষ করে সেক্ষেত্রে কম সময় লাগবে। এবার কি বলছে? একজন লোক একদিনে, তাহলে একজন লোক একদিনে জমিটা চাষ করতে তার কি বেশি সময় লাগবে? বেশি সময় লাগলে কি হবে? গুণ হবে। তাহলে 15 বাই হচ্ছে 12 গুণ 25, 12 গুণ 25 বিঘা। এবার কত না, একজন লোক এবার 16 বিঘা জমিটা চাষ করারই করবে। তাহলে একজন লোক 16 বিঘা জমি চাষ করতে তার বেশি সময় লাগবে। তাহলে কি হবে? গুণ করতে হবে। তাহলে 15 গুণ 16 বাই হচ্ছে 12 গুণ 25। এবার 30 জন লোক যদি 16 দিনে জমি চাষ করে তাহলে কম দিন সময় লাগবে। তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে হচ্ছে 15 গুণ 16 গুণ কত? 30 বাই হচ্ছে 12 গুণ 25। 4 দিয়ে 3 দিয়ে কাটি, 3 পাঁচে 15, 5 দিয়ে 5 পাঁচে 25। আবার 5 দিয়ে কাটলে হচ্ছে 5 ছক 30। এবার 4 দিয়ে কাটলে হচ্ছে 3 চারে 12। তাহলে কত হচ্ছে? 4 ছক 24 বিঘা। তাহলে উত্তর: 30 জন কৃষক কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে। এটাই উত্তর।